মাগুরার শিশুটির অবস্থা আশঙ্কাজনক। মাগুরায় নির্যাতনের শিকার শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, ভেন্টিলেটর যন্ত্রের সাহায্যে শিশুটির শ্বাস প্রশ্বাস চলছে। শনিবার ৮ মার্চ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তরে তিনি এসব কথা জানান। তিনি জানান, পাশবিক নির্যাতনের কারণে শিশুটির যৌনাঙ্গে ক্ষত রয়েছে, তার গলার আঘাত গুরুতর। শিশুটির চিকিৎসায় গাইনি ও অ্যানেস্থেসিওলজি বিভাগের চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে বলেও জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। এর আগে বৃহস্পতিবার ৬ মার্চ দুপুরে মাগুরা শহরতলির নিজনন্দোয়ালি গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৮ বছরের শিশুটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ করে তার পরিবার জানায়, শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে আনা হয় ঢাকায়। শুক্রবার ৭ মার্চ রাতে শিশুটির অবস্থার অবনতি হলে হাসপাতালের গাইনি বিভাগ থেকে তাকে শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে শিশুটির মামাতো ভাই গণমাধ্যমকে বলেন, তার বোন এখনো অচেতন, তার জ্ঞান ফেরেনি। চিকিৎসকরা বলছেন তারা আগামী ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখবেন।